শুরুতে সংবাদ শিরোনাম আপনারা দেখছেন নিউজ 24 ব্রাহ্মণবাড়িয়া। আনন্দ উচ্ছ্বাসে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী কৃষক দলের নৌকা ভ্রমণ 2025 অনুষ্ঠিত। সংগঠনের নেতা-কর্মীদের বাঁধন সুদৃঢ় করতে ব্যতিক্রমী উদ্যোগ। পরিদর্শনে কৃষি প্রজেক্ট। ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি। সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করতে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী কৃষক দল এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। গত 27/9/2025 তারিখে অনুষ্ঠিত হল তাদের আনন্দঘন নৌকা ভ্রমণ 2025। দিনব্যাপী এই আয়োজনে বিপুল সংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সকাল 9টায় জেলার ঐতিহ্যবাহী আনন্দবাজার নৌঘাট থেকে সুসজ্জিত দুটি নৌকা দোয়ার মধ্যে দিয়ে যাত্রা শুরু করে। ভ্রমণ উপলক্ষে নেতাকর্মীরা একটি সুদৃশ্য ব্যানারে নিজেদের ঐক্য ও সংহতি তুলে ধরেন। আকাশী নীল রঙের টি-শার্ট পরিহিত নেতাকর্মীদের চোখে মুখে ছিল প্রাণবন্ত উচ্ছ্বাস ও সৌহার্দ্যের প্রতিচ্ছবি। এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল কৃষক সমাজের এই যোদ্ধাদের একঘেয়েমি কাটিয়ে প্রকৃতির নির্মল পরিবেশে নিয়ে আসা এবং পারস্পরিক সম্পর্ক আরও মজবুত করা। নৌকা ভ্রমণের পাশাপাশি এটি ছিল একটি কার্যকর দলীয় মিলন মেলা। কৃষি প্রজেক্ট পরিদর্শন ও অংশগ্রহণকারী নেতৃবৃন্দ। ভ্রমণের ফাঁকে নেতাকর্মীরা সবাই মিলে কয়েকটি গুরুত্বপূর্ণ কৃষি প্রজেক্ট পরিদর্শন করেন। এতে কৃষি খাত ও কৃষকের সমস্যা নিয়ে আলোচনা ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। দিনভর নৌকা ভ্রমণ, জমে থাকা আড্ডা, গল্প, উপাদেয় ভোজন ও উত্তেজনাপূর্ণ দলীয় স্লোগানে পুরো পরিবেশ ছিল অত্যন্ত মুখরিত ও প্রাণবন্ত। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, মাটি ও মানুষের নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, সাধারণ সম্পাদক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ, সাবেক মেয়র হাফিজুর রহমান কোচি, জেলা বিএনপির সহসভাপতি ও কৃষক দলের আহ্বায়ক ভিপি আবু শামীম আরিফ, অ্যাডভোকেট আনিসুল হক মঞ্জু, জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা, পৌর বিএনপি সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক ইমরান আহমেদ রনি ও সদস্য সচিব মামুন মিয়া, পৌর আহ্বায়ক মোহাম্মদ কামাল মিয়া ও সদস্য সচিব মোহাম্মদ স্বপন মিয়া। 9 নম্বর ওয়ার্ড থেকে সহযোগিতা করেন সুজন খান। এছাড়াও কৃষক দলের ইউনিয়ন ও ওয়ার্ডের সকল নেতৃবৃন্দ। জাতীয়তাবাদী কৃষক দলের এই গঠনমূলক ও আনন্দময় উদ্যোগটি সংগঠনের সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা যোগাবে এবং ভবিষ্যতে দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে বলে প্রত্যাশা করা হচ্ছে। নিউজ 24 ব্রাহ্মণবাড়িয়া। আমরা একা পারি নাই, আমাদের সাথে যখন এই জেএনজিরা যুক্ত হয়েছে তখন আমরা এই ফ্যাসিস্ট সরকারকে আমরা উৎখাত করতে পেরেছি। তাই আমি আপনাদেরকে ধন্যবাদ তো বুঝি জানাই, কিন্তু একই সাথে আপনাদেরকে আমি একটু সতর্ক করি যে আপনারা জানেন দলের যে দায়িত্ব আছে এই দায়িত্ব যাতে কোনো অপব্যবহার না হয়। আপনারা দলের কথা চিন্তা করে এমন কোনো কাজ করবেন না যাতে জনগণ থেকে আপনারা কিংবা আমরা জাতীয়তাবাদী কৃষক দল কিংবা জাতীয়তাবাদী দল আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ি। এই জিনিসটা আপনাদের খেয়াল রাখতে হবে, কারণ জনগণ কিন্তু এখন অনেক সচেতন। তারা কিন্তু
হয়তোবা আমরা মনে করি যে তারা কিছুই বুঝে না, কিন্তু জনগণ কিন্তু সবই বুঝে। আজকের যে সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে একটা গ্রামের লোক চার দোকানে বসতে পারে, বলতে পারে যে বাংলাদেশের রাজধানী ঢাকাতে কি হচ্ছে। আপনি যদি মনে করেন যে না তারা কিছু বুঝে না, এটা ভুল ধারণা। এবং সকল এই অপকর্মের তারা কিন্তু আমাদের খেসারত দিতে হবে এই নির্বাচনের সময়। তাই আমি আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা যারাই দলের দায়িত্ব পেয়েছেন, আপনারা এখন বিএনপির পরিবারের সদস্য, আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে আমাদের পরিবারের দুর্নাম হয়।